ভাই সূর্য আছে কোন দিক দিয়ে উঠলো? আচ্ছা, এই কারণে আগে সূর্য ওঠেনি। ফালতু কথা। আর স্কিনটা গ্লো করছে, দেখো এখন সবাই এক্সারসাইজ করে একদম। এই জায়গার ভিউটা এত সুন্দর না, এখানে অল্প একটু টাইম দাঁড়িয়ে থাকতে খুব একটা খারাপ লাগে। বলে না শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে, তো তাই তো। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। তো এটা হচ্ছে আমাদের এবছরের ফার্স্ট ব্লগ। আর এখন বাজে সকাল 6টা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাব জিমে। আর একজন আমাকে কালকে কি বলেছে, আমি যাওয়ার আগে নাকি ও আজকে রেডি হয়ে বসে থাকবে। বাট সকালবেলা ঘুম থেকে উঠে পর থেকে কল করছি, কোনো রকম কোনো রেসপন্স নেই। আমি তো শিওর যে আজকে এখনো ঘুমাচ্ছে। আজকেও মনে হয় আবার গিয়ে ওকে ডেকে তুলতে হবে। তো যাই হোক, এখন ফটাফট ব্রেকফাস্ট প্রিপেয়ার করবো, দেন ব্রেকফাস্ট করে বেরোবো। তো এই যে ব্রেকফাস্ট রেডি। আর আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে দুধ মুসলি অ্যান্ড পিনাট বাটার, আর সাথে কিছু আফগানিস্তানি ওয়ালনাট। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো আবার জিমে যেতে হবে, যে কারণে গৌরব অলরেডি বাড়ির থেকে বেরিয়ে গেছে আমায় পিক করার জন্য। আর আমি জাস্ট 10 মিনিট মতো হলো ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসেছি হচ্ছে গরম গরম 1 কাপ ব্ল্যাক কফি খেতে। আর লাস্ট 2-4 দিন না ঠান্ডাটা একটু কম ছিল, বাট আজকে সকাল থেকে উঠে দেখি আবার সেই ঠান্ডা পড়ে গেছে। তো সেই কারণে শীতের মধ্যে আরো লেট হয়ে যাচ্ছে। তো গৌরব তো 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আর আমি আজকে জিমে যাওয়ার জন্য পরবো হচ্ছে ফুল ব্ল্যাক আউটফিট। তো এই ব্ল্যাক টি শার্টটা আর সাথে এই ব্ল্যাক কালারের লেগিংস, তো এটাই আজকে পরবো। তো দেখি কফিটা ফটাফট কমপ্লিট করে তাড়াতাড়ি রেডি হয়নি, কারণ ও আসার আগে আজকে আমায় রেডি হতেই হবে। তো এই যে আরেকজন জাস্ট আসলো, আর আমিও রেডি হয়ে রাস্তায় চলেও এসেছি। আমি না আশাই করিনি যে আমি আসার আগেও রেডি হয়ে থাকবো। তো ভাই সূর্য আছে কোন দিক দিয়ে উঠলো? আচ্ছা, এই কারণে আগে সূর্য ওঠেনি। ফালতু কথা। চলো, লেট করা যাবে না। চলো। তো এসেই তো ফার্স্টে আমাদের ওয়ার্ম আপ ডান। তো ফার্স্টে এসে কিছুক্ষণ ট্রেডমিলে রান করে নিলাম। আর আজকে আমরা দুজনেই 100 ক্যালোরি করে বার্ন করেছি। ও করে নিয়েছে 10-11 মিনিট, আর আমার সেটা লেগে গেছে 15 মিনিট। ঠিক আছে, মানে বিগিনার হিসেবে তুমি 100 ক্যালোরি বার্ন করছো, এটাই অনেক বড় কথা। আর স্কিনটা গ্লো করছে, দেখো সকাল সবাই এক্সারসাইজ করে একদম। তো এবার হবে ওয়েট ট্রেনিং। তো আরেকজন এইবার হচ্ছে স্কোয়াটের জন্য প্রিপেয়ার হচ্ছে। এটা কত কেজির? ও 20, মানে 20-40 কেজি। তোমার তো উচিত তাহলে আমায় কোলে তোলা, তাহলেই তো তোমার হয়ে যাবে, এত কেজি তুলতেও হবে না। যেহেতু আমার থেকে ওয়েট বেশি। তো এক সেট তোর মারা ডান। এবার আবার ওয়েট নিচ্ছে, আবার নাকি 20 কেজি, এবার 15 কেজি দাও। হেল্প করো। ও বাবা, 20 কেজিতে? আমাদের আজকের মতো ওয়ার্কআউট ডান, এই জাস্ট বেরোচ্ছি। আর আজকে করেছে হচ্ছে লেগ ওয়ার্কআউট। আর লেগের পর না সত্যি কথা সিঁড়ি দিয়ে নামাটা মানে চাপ হয়ে যাচ্ছে হেল। আর একজন এখন আবার আমাকে ওর বাড়িতে নিয়ে আসলো, কারণ ও নাকি আমাকে পোস্ট ওয়ার্কআউট মিলে অ্যাভোকাডো টোস্ট বানিয়ে খাওয়াবে। তো টোস্ট রেডি করুক, ততক্ষণ আমি আমার প্রোটিনটা ফিনিশ করি। তো এই যে পোস্ট ওয়ার্কআউট মিল রেডি। তো ফার্স্ট বাইট। দারুণ হয়েছে, দারুণ। ও না অ্যাভোকাডো রেসিপি আমার থেকে শুনেছে, বাট ও নিজে এখন আমার থেকে অনেক বেশি ভালো বানায়, এটা সত্যি কথা। আমি দারুণই আমি অ্যাভোকাডো টোস্ট বানাই। আর এটা তুমি বলতেও পারবে না কোনো আনহেলদি কিছু আছে, পুরো হেলদি, মাল্টিগ্রেন ব্রেডের সাথে করা। আর এখানের ফুলগুলো জাস্ট দেখো, যখন এনেছিলাম তখন শুধু এই গাছগুলোতে ফুল ছিল, এখন সব কটা গাছে ভর্তি ফুল, দারুণ লাগছে। তো জাস্ট কিছুক্ষণ হলো আমি ওদের বাড়ি থেকে বাড়িতে আসলাম। আর বাড়িতে আসার পর আমার বেশ কিছু কাজ ছিল, তো সেগুলো মিটিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডিও হয়ে নিয়েছি, কারণ এখন একটু বেরোবো। আর আজকে না আমাদের একটা ডে আউটের প্ল্যানিংও আছে, তো সেই কারণে আজকে সকালবেলা একটু বেশি তাড়াতাড়ি জিমে গেছি। আর আজকে জিমে লেগের ওয়ার্কআউট এতটা এক্সট্রিম হয়ে যাবে, তো সেটা আমি একদমই আশা করিনি। মানে বলতে পারো লেগের অবস্থা এখন ভীষণ খারাপ। বাট নতুন বছরে প্রথম ডে আউটে যাওয়ার এক্সাইটমেন্ট এতটাই হাই না,
তো লেগের সোননেস কোনো মালুমই হচ্ছে না এখন। আর আজকে আমি পরেছি হচ্ছে ব্ল্যাক টি শার্ট আর উপরে ভাবছি লেদার জ্যাকেট পরবো। তো এখন ফটাফট পুরোটা রেডি হয়ে নিই, আদারওয়াইজ বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে যাবে। তো আমরা তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি এবছরের প্রপার ডে আউটিং এর জন্য। আর বাড়িতে থাকতে না অত বেশি কথা বলিনি, তার কারণ এমনি আমাদের লেট হয়ে যাচ্ছিল, তারপরে ডে থাকতো না, তাহলে আমাদের নাইট আউটই হয়ে যেত ডে আউট থেকে। তো সেই কারণে তাড়াতাড়ি জাস্ট এসে পৌঁছালাম। তো এবার হচ্ছে ফার্স্টে আমরা আগে লাঞ্চ করব। তো আউটিং এ বেরিয়ে ফার্স্টে আমরা লাঞ্চেই যাচ্ছি, কারণ সে পোস্ট ওয়ার্কআউট মিল খাওয়ার পর থেকে পেটে এখনো কিচ্ছু পড়েনি। আর আজকে আমরা লাঞ্চে যাচ্ছি হচ্ছে ক্যাফে একান্তেতে। কারণ কি বলতো, ইকো পার্কের এই সাইডে আমরা যখনই আসি না, আমরা প্রায় দিনই ভাবি যে ক্যাফে একান্তেতে যাবো একদিন, বাট এখনো পর্যন্ত যাওয়াই হয়নি। আর আমরা এখন আছি ইকো পার্কের বাইরের দিকে লেক সাইডটাতে, আর ওই যে হচ্ছে ক্যাফে একান্তে। তো চলো। হ্যাঁ চলো, প্রচুর খিদে পেয়ে গেছে, বাট কি বলতো এই জায়গার ভিউটা এত সুন্দর না, এখানে অল্প একটু টাইম দাঁড়িয়ে থাকতে খুব একটা খারাপ লাগে না, বাট খিদে যেহেতু পেয়েছে তাকে গিয়ে খেয়ে আসি চলো। তো আমরা এই জাস্ট ক্যাফের এরিয়াটাতে এসে পৌঁছালাম। আর এই জায়গাটা এত সুন্দর আর এত পরিষ্কার পরিচ্ছন্ন না। আর তাতেও কি বলতো, আমরা তো ফার্স্ট টাইম এখানে আসলাম, তো এর আগে আমরা ভাবতাম কি যে এই জায়গাটা পুরোটাই হয়তো একটা ক্যাফের জায়গা, বাট আজকে এসে দেখলাম না, এখানে একটা ছোট্ট মতো ক্যাফে করা, আর বাদ বাকি জায়গাগুলো অনেক বেশ কটেজ ফটেজ করা। জায়গাটা খুব সুন্দর করে সাজানো, মানে এমনি নর্মালিও আসা যাবে, এমন না যে শুধু খেতেই আসতে হবে বা কিছু, মানে ইকো পার্কের সাইডের এরিয়া হিসেবে ঘুরতেও আসা যায়। আর শীতকালে আসার জন্য একদম বেস্ট, কারণ চারিদিকে প্রচুর ফুল গাছ লাগানো, মানে ভর্তি ফুল গাছ পুরো। তো এই যে চলে এসছে আমাদের খাবার, আর অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন হাক্কা নুডলস আর সাথে ড্রাই চিলি চিকেন। আর এই যে ম্যাডাম অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেন কি বলতো, ওর জন্য ওয়েট করে রাত নেই, সামনে খেলা হচ্ছে, ওর নজর হচ্ছে খেলাতে কি হচ্ছে, কি আউট হচ্ছে, কে কি হচ্ছে সেই দিকে। তো ভাবলাম আমি আমার খাওয়া শুরু করে দিই। তো আমরা এই জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম। আর আমরা যে ক্যাফেটাতে খেতে এসেছিলাম না, এই যে হচ্ছে ক্যাফে একান্তেটা, পুরো একটা হাউস বোট থিম। মানে আমরা যখন ঢুকেছিলাম না অতটা ভালো করে খেয়াল করিনি, এখন বেরিয়ে দেখছি যে বাইরেটা তো বেশ সুন্দর লাগছে, মানে বোটের মতো খেয়াল করেছিলাম, বাট এতটা সুন্দর লাগছে না এখন বাইরের থেকে দেখতে। তো আমরা তো খেতে ঢুকেছিলাম তোমার লাঞ্চ করার জন্য, আর এখন 5টা বেজে পারেনি, এদিকে বাইরে পুরো সন্ধে হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। মানে শীতকালে না এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় যে শুধু রাত হয়ে যায়। ডে আউটিং এ যদি সন্ধে হয়ে যায় কার ভাল লাগে। আর আরেকজনের আজকে সকালবেলা কার্ডিও করে পোষায়নি, তো সেই কারণে ইকো পার্কে এসে সাইকেল চালানোর জন্য। আমার পায়ে যে কি বিষ ব্যথা, আমি স্টিল। সামনের সিটে আসো, পিছনের সিটে কি করছো? সামনের সিটে তুমি, আমি তো পিছনে মজায় মজায় বসে থাকবো। আসলে কি বলতো, ইকো পার্কের সামনে থেকে গেলেই না একটু মুড হয় যে সাইকেলিংটা করবো বা ইকো পার্কে ঘুরতে আসবো, তো সেই কারণে আসো, টাইম পার হয়ে যাবে। সকালে এক্সট্রিম লেগ ওয়ার্কআউট করার পর এখন আবার আমার ওর জন্য সাইকেল চালাতে হচ্ছে। এটা কি ধরনের বায়না? তো অসুবিধাটা কি, চলো না। তো আরেকজন তো সামনে সুন্দর সাইকেল চালাচ্ছে, আর আমি পিছনে বসে আছি। আসলে আমার এত পায়ে ব্যথা করছে না, আমি কষ্ট করে এই সাইকেলটা নেই, এটা ছোট। কি আমি যে প্যাডেল করতে যাচ্ছি, হ্যান্ডেলের এখানে আমার পাটা আটকে যাচ্ছে। দেখো ভালো সাইকেল, এই সাইকেলটা একটু ছোট, মানে হচ্ছে না আমার দ্বারা আজকে প্যাডেলিং। ফার্স্টে না ভাবছিলাম যে সাইকেল চালাতে কষ্ট হবে, বাট কোনো কষ্টই হচ্ছে না। আমি যেটা ভাবছিলাম যে পায়ে ব্যথা, কি করে চালাবো এখন। তুমি চালাচ্ছ আদৌ? হ্যাঁ এখন আমি পুরো চালাচ্ছি, প্রথমে পারছিলাম না, বাট এখন আমি টেকনিকটা বুঝে গেছি কিভাবে চালাতে হবে। আর ইকো পার্কে না সাইকেল চালাতে বেশ মজা হয়, মানে আমরা ইকো পার্কে যে কবার আসি এই সাইকেলিং এর টাইমটা সব থেকে বেশি এনজয় করি, তাই না? আমরা মনে হয় এই নিয়ে 3বার সাইকেলিং করছি ইকো পার্কে, আর 3বারই সন্ধ্যাবেলা। সেটাই, আমাদের কখনো দুপুরবেলার টাইমটা সাইকেলিং করাই হয় না। মানে দুপুর তো আমাদের আসাই হয় না। সেই আসি তো বিকেল বিকেল, আর সেটাও না, আমার মনে হয় দুপুরবেলাটা বেশি মজা লাগবে। হ্যাঁ দুপুরবেলা ভালো লাগবে, বাট সন্ধ্যাবেলা লাইটিং এর জন্য আমার মনে হয় আরো বেশি ভালো লাগে। আচ্ছা ইকো পার্কে বন্ধের টাইম হয়ে গেল, প্রায় সব ফাঁকা ফাঁকা। না এই দিকটা অত বেশি লোক থাকে না, 1 নম্বর গেটের দিকটা তো। সব থাকে। আর আমাদের না এই 1 নম্বর গেটের দিকে সব থেকে বেশি ভালো লাগে। সবথেকে ফেভারিট এই লেকের সাইডটা। আগে ভালো লাগলো 4 নম্বর দিকটা ছোটবেলা, এখন আর ভালো লাগে না। তো এখন বাজে 7:30, আর আমরা এই জাস্ট ইকো পার্ক থেকে বেরোচ্ছি। আর আমি না ভাবছি এবার ওকে নিয়ে যাবো একটু বোলিং করাতে, কারণ তোমরা তো দেখেই ছিলে যে কদিন আগে আমরা বোলিং করতে গেছিলাম, আর তখন বোলিং করার সময় ম্যাডামের নখ ভেঙে গেছিল, ঠিকভাবে বোলিং করতে পারেনি। তো সেই কারণে ভাবলাম আজকে আরেকবার যাই, ওকে নিয়ে গিয়ে বোলিং করিয়ে নিয়ে আসি। বোলিং করতে যাওয়ার আগে আরেকজন এসছে হচ্ছে বাঞ্ছার আমি সিঙ্গারা খাওয়ার জন্য। তুমি এখানে সিঙ্গারা খেয়েই ছাড়লো। আগে যে এসেছিলাম ততক্ষণ তো বন্ধ হয়ে গেছিল, আজকে এখান থেকে যাওয়ার সময় হঠাৎ করে মনে পড়েছে আরে এটা তো খোলা আজকে, তখন আজকে অনেক টাইম বাকি।
আর হাতে যেহেতু টাইম আছে তোমার লাগছে শিলাকে দেখলাম কথা রাখছি দুটোই খাবো আমি খাবো না দুটোই তুমি দুটোই আমি পরে আমার থেকে যাবে না কিন্তু খাও তো এই সমস্ত খাবার নিজেও খাবে আমাকেও খাওয়াবে ভালো হয়েছে খেতে একটু বলে না শেয়ার করে খেলে ভালোবাসা বাড়ে তো সেই তাই তো তো সেই কারণে আমি যে কোনো খাবার ভাগাভাগি করেই ফেলি ভালো না ভালো তো এক্সাইটেড চলো আজকে কিন্তু ভালোভাবে খেলতে হবে মানে একদম 100 স্কোর করতে হবে কিন্তু ঠিক আছে আর আজকে হাতে নৌকো নেই আজকে তো করেই ছাড়বো চলো আরো জোরে মারতে হবে জোরে মারো জোরে মারো ডান দিক চেপে মারো সব তো এদিক দিয়ে চলে যাচ্ছে আর একটু নিচু হয়ে মারো চলো এবার হবে Good, 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 good. Yay! চলো ভালো খেলেছো এটা সবকটা ফেলতে হবে তোমার টোটাল স্কোর 49 তো 50 স্কোর করতেই হবে চলো তো এই রাত 9টার সময় ম্যাডাম আবার এসছে ফ্লাওয়ার ভাস কিনতে সেটা না তো কোনটা নিচ্ছ কোনটা বেশি ভালো লাগছে বলো তো অল টাইম হোয়াইট বেস্ট সাদাটাই ভালো লাগছে না আমার সাদাটাই বেশি ভালো লাগছে আসলে কি বলতো আগের দিন যখন এসেছিলাম না সিসি2তে ভেবেছিলাম যে সুপার 99 স্টোর থেকে এটা নেবো বাট তারপর ভুলে গেছিলাম যাওয়ার সময় তো আজকে চলেই যাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়লো আরে আমার তো একটা ফ্লাওয়ার ভাস নাও আর এসে পেয়েও গেছি তো এই সাদাটা ভালো লাগছে না হ্যাঁ এটাও ভালো ছোটখাটোর মধ্যে এটা ভালো হ্যাঁ এটা একটু বেশি লাগছে আগের দিন তো এটা দেখে গেছিলাম বাট আজকে এটা বেশি ভালো লাগছে তো এটাই আমার ফ্লাওয়ার ভাসে সবসময় ফুল ভর্তি করিয়ে রাখবো সবসময় ফুল নিয়ে আসবো আমার জন্য এটার মধ্যে ধরবে 4-5টা করে তার বেশি রাখলেও হবে এই ডিজাইনটা ভালো কিন্তু এটা না হোয়াইট নেই দুটোই নিয়ে নাও আমার কথা শোনো তাহলে এত ফুল দিতে হবে তোমার আমার দুটো রাখার জন্য সেটা পরে ভাবছি বাট এখন দুটো নিয়ে নাও না এখন একটাই এটা হোয়াইট থাকলে এটা নিতাম বাট দু কালারের দুটো নাও না তাহলে এটাই ফাইনাল ঠিক আছে আর একজন কিনতে এসেছিল ফ্লাওয়ার ভাস দেখে একটু দেখাও এতগুলো থালা বাটি গ্লাস সব কিনেছে আমার সেটা না এখানের প্লেট বাটির কালার গুলো এত দারুণ তুমি এত প্লেট দিয়ে কি করবে খাবো এক একদিন এক একটা প্লেটে তোমার তো আমি এক একদিন এক একটা প্লেটে দিয়ে এরকম বলছো আচ্ছা ঠিক আছে সুন্দর কিনা বলো কালার গুলো দারুণ আমার দারুণ পছন্দ হয়েছে তারপর পিঙ্ক কালারটা পিঙ্কটা কিরম কালার তোমার পছন্দের জিনিস কখনো খারাপ হতে পারে সেটা না প্লেট কিনেছি কি পিঙ্ক বলো তো বেবি পিঙ্ক কালারে তো আমার তো দারুণ পছন্দ হয়েছে তো চলো এবার তাহলে বাড়ির দিকে যাই কারণ 10টা বেজে গেছে প্রায় চলো তো আজকের দিনটা তো আমরা বেশ মজা করে কাটালাম তো এবার যাবো হচ্ছে বাড়ির দিকে তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগের সাথে টিল দেন স্টে হ্যাপি বাই